বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আমি আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিফাত হাসান। আজকে জীবন পাঠের প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে আমরা এসেছি। ফলিত জীববিজ্ঞানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। পূর্বের পাঠে আমরা জেনেছি যে জীববিজ্ঞানের ভৌত বিষয়গুলো নিয়ে কোন কোন কাজ করা হয় সেগুলো আমরা পূর্বের পাঠে জেনেছি। এখন আসো ফলিত জীববিজ্ঞান। এ শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় সম্বন্ধ। এই জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো হলো, দেখো, আমরা আমাদের জীবনে যে সমস্ত কাজগুলো প্রয়োগ করি এবং যে সমস্ত কাজগুলো নিয়ে আমরা বিস্তারিত কাজ করে থাকি সেগুলো হচ্ছে প্রায়োগিক বিষয়। এ শাখার কয়েকটি উল্লেখযোগ্য শাখার কথা নিচে উল্লেখ করা হলো। দেখো, এখানে প্রথমে বলা হয়েছে জীবাশ্ম বিজ্ঞান। কি বলা হয়েছে? দেখো, জীবাশ্ম বিজ্ঞান, প্যালানিওটোলজি, প্যালাইনোটোলজি। প্যালা শব্দের অর্থ জীবাশ্ম বা জীব। প্যালা শব্দের অর্থ কি? জীব। ইনোটোলজির শব্দের অর্থ হচ্ছে জীবাশ্ম সম্বন্ধিত যে জ্ঞান, সেটা হচ্ছে প্যালানিওটোলজিতে পাওয়া যাচ্ছে। দেখো, এখানে কোন কোন বিষয় সম্বন্ধে আলোচনা করা হয় সেটা হচ্ছে জীবন সংশ্লিষ্ট প্রাগৈতিহাসিক যুগের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। তাহলে জীবাশ্ম বিজ্ঞানে যে দুইটা কথা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের বিবরণ এবং দ্বিতীয়টা হচ্ছে জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। পরেরটায় যাও, দেখো, জীব পরিসংখ্যান বিদ্যা। কি বলা হয়েছে? জীব পরিসংখ্যান বিদ্যা, বা এখানে বলা হয়েছে, দেখো, বায়ো স্ট্যাটিস্টিক। বায়ো শব্দের অর্থ আমরা বলতে পারি জীব। বায়ো শব্দের অর্থ কি বলতে পারি? জীব। এবং স্ট্যাটিস্টিক এখানে হচ্ছে, এটাকে বলা হচ্ছে পরিসংখ্যান। এখন আসো, জীব পরিসংখ্যানে কি বলা হয়েছে? জীব পরিসংখ্যান বিষয়ক সকল জ্ঞান। এক কথায় আমরা যদি বলতে চাই, জীবের পরিসংখ্যান বিষয়ে যত জ্ঞান আমরা আহরণ করব এবং এই বই থেকে আমরা শিখব সবগুলো, এবং পরবর্তীতে যা কিছু শিখব সবগুলো এই শাখায় আলোচনা করা হয়েছে। এরপরে আসো পরজীবী বিদ্যা। পরজীবী কথা যখনই মাথায় আসে তখন আমাদের মাথায় আসে কি বলো তো একটু? পরজীবী ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এটসেট্রা, এগুলো যেগুলো আছে সেগুলো সবগুলো কোথায় আছে? জীব পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। প্যারাসাইটোলজি এটার কথাটা হচ্ছে পরজীবী। তাহলে পরজীবী বিষয়ে এই যে আলোচনা করা হয়েছে সেটা দেখো, পরজীবী জীবের জীবন প্রণালী, এরা কিভাবে বসবাস করে এবং এরা কোন কোন রোগ তৈরি করে সেই সম্বন্ধিত যে কথাবার্তা বা যে আলোচনা আমরা শিখব সেটা হচ্ছে কোথায়? পরজীবী বিদ্যায়। এরপরে আসে, দেখো, মৎস্য বিজ্ঞান। মৎস্য বিজ্ঞান কথাটার অর্থ কি আছে? মৎস্য শব্দের অর্থ, দেখো, ফিশ। আমরা জানি কি ফিশ, ফিশ মানে কি? মাছ। এবং আরিস, মৎস্য সম্পর্কিত যে বিজ্ঞান, সে এবং মাছের উৎপাদন, মাছের রোগ, মাছের যাবতীয় যা কিছু রয়েছে সবগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে মাছ বা মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ। দেখো কি, মাছ, মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান যেখানে আলোচনা করা হচ্ছে সেটা কোথায়? মৎস্য বিজ্ঞান। এরপরে যদি আমরা যাই তাহলে দেখো, কীটতত্ত্ব। কি বলা হয়েছে? কীটতত্ত্ব। কীট কোনগুলা? আমরা যদি একটু বিশ্লেষণ করি বা একটু চিন্তা ভাবনা করি, কীট কোনগুলা? যেগুলো আমাদের ফসলের ক্ষেত্রে, কীটতত্ত্ব জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফসল ফলানোর ক্ষেত্রে কীটপতঙ্গ যেমন আমাদের ফসলের বিভিন্ন উপকারী কাজ করে থাকে, তেমনি অপকারী কাজও করে থাকে। তো কীটতত্ত্বকে বলা হয় ইংরেজিতে এন্টোমোলজি। কীটতত্ত্বকে কি বলা হচ্ছে? এন্টোমোলজি। কীটপতঙ্গের জীবন। এ শাখায় কীটপতঙ্গের জীবন, এর উপকারিতা, অপকারিতা এবং ক্ষয়ক্ষতি, কোন ধরনের ক্ষতি আমাদের করে থাকে এবং একে কিভাবে দমন করা যায় ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান যেখানে আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে কীটতত্ত্ব। এরপরে আসো অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। যাদেরকে খালি চোখে দেখা যায় না তাদেরকে বলা হয় অণুজীব। তো এই খালি চোখে যে জীবগুলো দেখা যায় না তাদের সম্বন্ধে যে বিস্তারিত আলোচনা এবং যে তথ্যগুলো আমরা জানবো সেটা হচ্ছে কোথায়? অণুজীব বিজ্ঞানে। দেখো,
ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান কোথায় আলোচনা করা হচ্ছে? অণুজীব বিজ্ঞানে। এরপরে আসো কৃষি বিজ্ঞান। কৃষি বিজ্ঞানকে ইংরেজিতে বলা হচ্ছে এগ্রিকালচার। কৃষি বিষয়ক মানে কৃষি বিষয়ে যত আলোচনা রয়েছে সব কিছু আমরা কোথায় শিখব বলো তো? কৃষি বিজ্ঞানে। এরপরে আসেও চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞানকে ইংরেজিতে বলা হচ্ছে মেডিকেল সায়েন্স। মানবদেহ মানবদেহেও রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত সমস্ত জ্ঞান এবং তথ্য যেখান থেকে আমরা আহরণ করব এবং যেখান থেকে আমরা শিখব সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। এরপরে আসো জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রযুক্তিকে ইংরেজিতে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জিন প্রযুক্তি, জিন ও জীবের বংশগতিবিদ্যা এবং জিন কোন কোন কাজে ব্যবহার করা হয় এবং কি কি কাজে ব্যবহার করা হয় এর সম্পর্কিত সমস্ত জ্ঞান আমরা শিখব, সেটা হচ্ছে জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই ধাপে। এরপরে আসো প্রাণ রসায়ন। প্রাণ রসায়ন। প্রাণ রসায়নকে ইংরেজিতে বলা হয় বায়োকেমিস্ট্রি। আমরা অনার্সে উঠলে দেখতে পাবো এই নামে একটি পুরো সাবজেক্টই আছে, যারা 4 বছর ধরে এই সাবজেক্টটির ওপরেই লেখাপড়া করে। এখন দেখো প্রাণ রসায়ন কি বলছে, জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী, রোগ এবং ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান যেখানে আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে প্রাণ রসায়ন বিজ্ঞান। এরপরে আসো পরিবেশ বিজ্ঞান। পরিবেশ নিয়ে যত আলোচনা এবং পরিবেশ সম্পর্কিত সমস্ত কথা যেখানে আমরা তথ্য বা কথা যেখানে শিখবো সেটা হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা। সরি, এটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স। এরপরে আসো সামুদ্রিক জীববিজ্ঞান। সামুদ্রিক বলতে কি বোঝায় বলো তো? আচ্ছা, সামুদ্রিক শব্দের অর্থ বা সমুদ্র থেকে সমুদ্রের ভিতরে যত জীব, প্রাণী এবং অন্যান্য উদ্ভিদ বসবাস করে সে সম্বন্ধে যত কিছু আমরা জানবো সেটা হচ্ছে ওশানোগ্রাফি থেকে। কোথায় থেকে? ওশানোগ্রাফি। মানে সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান যেখানে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে সামুদ্রিক জীববিজ্ঞান। এরপর আসো বন বিজ্ঞান বা ফরেস্ট্রি। কি বলা হচ্ছে? বন বিজ্ঞান বা ইংরেজিতে বলা হচ্ছে ফরেস্ট্রি। তাহলে বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ, বন সম্বন্ধে যত আলোচনা আছে এবং বন কিভাবে আমাদের সম্পদ এবং এই বনজ সম্পদ কিভাবে আমরা ব্যবস্থাপনা করব এবং এই বন সম্পদ কিভাবে আমরা সংরক্ষণ করব, এই সমস্ত কথা যেখানে আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে বন বিজ্ঞান বা ফরেস্ট্রি। এরপরে আসো জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। কি বলা হচ্ছে? বায়োটেকনোলজি। মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান যেখানে আমরা আলোচনা করব এবং বিস্তারিত জানব সেটাকে বলা হচ্ছে জীব প্রযুক্তি। এরপরে আসো ফার্মেসি। ফার্মেসি শব্দের অর্থ কি বলতো? যদি এখন আমরা একটু বাইরের থেকে বইয়ের বাইরে আসি তাহলে ফার্মেসি কথাটা কোথায় ব্যবহৃত হয়? ঔষধ সম্পর্কিত এবং ঔষধের দোকান যেখানে আছে তাকে বলা হয় ফার্মেসি। এখন সেখান থেকে যদি বলি যে ঔষধ শিল্প এবং এর প্রযুক্তি বিষয়ক, ঔষধের প্রযুক্তি বিষয়ক যত আলোচনা রয়েছে এবং যত তথ্য আমরা শিখব সবগুলো কোথার থেকে? এই ফার্মেসি থেকে আমরা শিখব। এরপরে আসো বন্য প্রাণীবিদ্যা। বন্য প্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফ। বন্য প্রাণীবিদ্যাকেই বলা হচ্ছে ওয়াইল্ড লাইফ। বন্য প্রাণী কোনগুলো? দেখো, আমরা বাসাবাড়িতে যেগুলো পালন করে থাকি এর বাইরে যত প্রাণী রয়েছে যারা বনে একাকী বসবাস করে এবং তাদের জীবিকা নির্বাহ করে তারাই হচ্ছে বন্যপ্রাণী। আর এই বন্যপ্রাণী বিষয়ক যত বিষয় নিয়ে আলোচনা করব সবগুলোই হচ্ছে বন্যপ্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফে। এরপর আসো বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্সে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য যেমন ক্যান্সার বিশ্লেষণ করা বিষয়ক বিজ্ঞান যেগুলো রয়েছে, এক কথায় কম্পিউটার ভিত্তিক যেসব আলোচনা এবং তথ্য প্রযুক্তির উপরে ভিত্তি করে যেগুলো বিচার বিশ্লেষণ করা হবে সেগুলোই বায়োইনফরমেটিক্সের আলোচ্য বিষয়। এখন দেখো, ফলিত জীববিজ্ঞান শাখায় আমরা এর আগের পাঠে জেনেছি যে জীবের ভৌত শাখায় মোট 11টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং ফলিত শাখায় এই পাঠে আমরা শিখছি মোট 17টি পয়েন্ট।
এই 11 এবং 17টি পয়েন্ট, টোটাল 28টি পয়েন্ট নিয়ে আমাদের এই জীববিজ্ঞানের পুরো ভিত্তি সাজানো হয়েছে। এখান থেকে আমরা আমাদের জীববিজ্ঞান বইয়ে যা যা শিখব সবগুলো এই টপিকের উপরে। তাহলে চলো আমরা পরবর্তী পাঠের জন্য প্রস্তুতি গ্রহণ করি। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ যারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখছিলে। তোমাদের উদ্দেশ্যে আমার একটি বার্তা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আরও ভালো ভিডিও পেতে, এবং তোমাদের প্রয়োজন অনুপাতে যদি কোনো ভিডিও প্রয়োজন হয়, তোমাদের যদি মনে হয় যে আমি এই টপিকটা পড়ালে তোমাদের জন্য ভালো হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটি লিখবে। তো ধন্যবাদ সকলকে, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।